हाई फ्रेंड्स, आज के आमी आमार फेभारिट एकटी चिकेन रेसिपि आपनादेर साथे शेयर करछि, जेटा आमी शीतकाले प्राय समय करे थाकि पेঁয়াজ कলি और ক্যাপসিকাম दिए। जोन्नो आमार लागছে गोलमरिच, धने, जिरे, शुकनो लंका और शुकनो काश्मीरी लंका और दिচ্ছি टमेटो, पेঁয়াজ, रसुन, आदा, काँचा लंका, ক্যাপসিকাম और पेঁয়াজ कली। आमी आलूटाके भालो करे मैरिनेट करे रेखेछि हलुद और काश्मीरी लंका सामान्य लवण दिए। मांसटाकेও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছু পেঁয়াজ কুচো করে কেটে রেখে দিয়েছি। কড়াতে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার তেলটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে ম্যারিনেট করা আলুটা ছিল সেটাকে আমি দিয়ে দেব। আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি সেহেতু কালারটা খুব ভালো আসবে। ব্রাউন কালারটা হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। দেখুন আমার ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। আর দেব কিছু পেঁয়াজ কুচি, যে পেঁয়াজ কুচিটা আমি কেটে রেখে দিয়েছিলাম। এটাকেও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে ক্যাপসিকাম, পেঁয়াজ কলি এগুলো যে রেখে দিয়েছিলাম ওটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। এবার ওই মিশ্রণটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে ওই বাটাটা ভালো করে মিশিয়ে নেব যাতে আদার যে কাঁচা গন্ধ, ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা না ওঠে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে যে মশলাটা আমি বেটেছিলাম ধনে জিরে সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা, পেঁয়াজ, ওই ক্যাপসিকাম বাটা সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে তলাটা ভালো করে লেগে না যায়। তার জন্য আমি যে বাটিটায় মশলাটা রেখেছিলাম সেই বাটির জলটা অল্প করে ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না আমার এটা তেলটা উঠে আসছে, মশলাটার ভাজা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব। মশলাটাকে ভালো করে যত আমি কষাতে থাকবো তত আমার মাংসটা ভালো হবে। কষানো আমার হয়ে গেছে। এবার আমি মাংসটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব। সামান্য জল বেরিয়েছে আমি দেখতে পাচ্ছি। আমি এখানে কোনো জল এক্সট্রা ইউজ করিনি। এখানে মাংসের যে জলটা সেই জলটা দিয়ে আমি পুরো মাংসটাকে রান্না করেছি। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মাংস সেদ্ধ হওয়া অবধি। 10 মিনিট পরে আমি আবারও ঢাকাটা খুলে নিয়ে দেখুন মাংসে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবার ওই জলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুগুলোকে ঝোলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ডুবিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমি কোনো জল এখানে আলাদা করে ইউজ করিনি, প্রথমেই বলেছি এখনও বলছি। মাংস থেকে যে জল বেরিয়েছে সেই জল দিয়ে আমি পুরো মাংসটা রান্না করেছি। আবারও আমি 20 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, দেখব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমি ভালো করে নেড়ে চেড়ে দেখে নিলাম যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। মাংস দিয়ে আমার আরও জল বেরিয়েছে। এবার তাই জন্য আমি এখন ঢাকা দেব না। এবার আমি এই ঝোলটাকে শুকিয়ে নেব। ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে এসছে। আমার মাংস মোটামুটি রেডি হয়ে গেছে। আমি ঠিক এরকমভাবে আমি রুটি, ভাত সবের সাথেই আমি খেতে পারবো, সেরকমভাবে আমি ঝোল রেখেছি। আপনারা আপনাদের মতো করে রাখবেন। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাড়িতে এটা ট্রাই করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার আরও ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন।